আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা অনেকেই ব্যাংক মার্কেটের যে অ্যাপস খোলা নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছেন, যেমন আমি নিজেই এই সমস্যার মধ্যে পড়েছি। তো সেটা আসলে পরবর্তীতে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে ব্যাংক মার্কেটে যারা আগে অ্যাপস খুলেছেন, আপনি আপনার ফোনে আগে থেকে একটা অ্যাপস খুলেছেন, তো সেই অ্যাপসটি কিন্তু আপনার অলরেডি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, যে কোনো কারণে আপনার পাসওয়ার্ড হারিয়ে গিয়েছে, আপনি পাসওয়ার্ড জানেন না, তো লগ ইন চাচ্ছে, আপনি লগ ইন দেওয়ার পরে আপনার মেন পাসওয়ার্ড যেটা ইউজার নেম এমনকি আপনার পাসওয়ার্ড আপনি দিতে পারছেন না, যার কারণে আপনার এটা লগ ইন হচ্ছে না। এখন আপনি চিন্তা করতেছেন আপনার এখানে যে অপশানে আসবে নিউ রেজিস্টার আছে, লগ ইন আছে, লগ ইনে তো আপনি আপনার পাসওয়ার্ড পাচ্ছেন না, হচ্ছে না। তো লগ ইনে আপনার ওইখানে নতুন পাসওয়ার্ড নতুন ইউজার নাম দিলে আগেরটাই চলে আসবে। আর যদি আপনি নতুন পাসওয়ার্ড আপনি ভুলে যান, তাহলে আপনার যে নিউ রেজিস্টার বা নিউ ডিভাইস যে একটা অপশন আসবে এখানে, দুটোটাই আসতে পারে। তো আপনার নিউ ডিভাইস বলতে আপনার নিউ ফোন, যেটা নতুন ফোনে আপনি করবেন, কিন্তু নিউ ডিভাইসে কিন্তু আপনার লগ ইন সিস্টেমে গিয়ে আপনি ওই আপনার আগের পাসওয়ার্ডটা দিলেই আসবে। কিন্তু এছাড়া যদি আপনি নিউ ডিভাইসে যাই নতুন করে পাসওয়ার্ড দিয়ে নতুন করে ইউজার নাম দেন, আপনি এটা খুলবে না। কেন খুলবে না সে বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি। এখন আপনাদেরকে সেই বিষয়ে আমি জানাবো কী কারণে আপনার ব্যাংক মার্কেটের যে মোবাইলের ব্যাংকিংয়ে যে অ্যাপসটি ওপেন হচ্ছে না, এর মূলত কারণটা আপনাকে আমি বলতে চাই। সেটি হলো, আপনি যদি একটি ইমো ইউজ করেন, আপনার যে আমি ধরেন এটা আমার ফোন, এখানে আমি একটা ইমো ইউজ করতেছি। তো ইমোতে আমি আমার যে নাম্বারটার কিন্তু এই ফোনের মধ্যে রয়েছে। তো আমি আমার নাম্বারটা যখন দিয়ে এখানে ইমো আছে, অলরেডি সিমটা এখানে আছে, আমি অন্য একটি ফোনের মধ্যে আমার একটা ইমোটা আমি সেম নাম্বারে খুলব, তখন কিন্তু আমার এখানে একটি ওটিপি চলে আসবে। কোথায় আসবে? আমার এই ফোনে ওটিপি চলে আসবে, যেহেতু সিম আমার এখানে। তখন আমি ওটিপিটা দেওয়ার পরে ওইখানে আমার এটা কানেক্ট হবে। তো কানেক্ট হলে আপনি একটা ইমো, কিন্তু আপনি একটা ইমো অ্যাপস মনে হয় যে আপনি যখন চালাবেন, তবে আপনার এখান থেকে কিন্তু ওটিপিটা যদি না দেন, তাহলে ইমোটা ওপেন হবে না। তো সেই ক্ষেত্রে ব্যাংক মার্কেটের ক্ষেত্রটা সেম। এখন আপনারা একজ্যাক্টলি বুঝে গেছেন। সেটি হলো, আপনার ব্যাংকে যখন আপনি নতুন অ্যাপস খুলেছেন, ওইখানে আপনার অ্যাপসটি যখন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, ইউজার নেম ভুলে গেছেন, আপনার নতুন করে আবার আপনার আরেকটা ফোনে আপনার ইউজার আইডি খুলতেছেন, তো সেটা তো হবে না। আপনার আগের আইডিটা আপনার এখান থেকে ফরগেট করতে হবে। ব্যাংকের ব্রাঞ্চে, যে ব্রাঞ্চ থেকে আপনি কাজ করাবেন, ওই ব্রাঞ্চে যাবেন, গিয়ে আপনি আপনার আগের আইডিটার হয়তো আপনি ইউজার নেম এমনকি পাসওয়ার্ড যদি নিতে পারেন নেবেন, ওদের কাছে আছে। আর যদি আপনি ওটা নিতে না পারেন, তাহলে আপনি বলবেন যে আমার আগে অ্যাপস খোলা ছিল, ওই অ্যাপসটি বাতিল করে দিব, আমি নতুন করে আবার আমার ডিভাইসে, নতুন করে আমার নতুন ফোনে আমি নতুন ডিভাইস করব। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো যারা নতুন ব্যাংক কার্ড খুলেছেন, তাদের কেন খুলতেছে না সেই বিষয়টা আমি আর একটা ভিডিও বানাবো। তাদের তো অবশ্যই খুলবে, কেন খুলবে না সেই বিষয়ে আর একটা ভিডিও দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।